আনডকুমেন্টেড এবং তাদের সংসারে যে বাচ্চাটা হবে সেটাও তো আনডকুমেন্টেড হবে, কিন্তু সেই বাচ্চার 7 ইয়ার্স হলে কি উভয় প্যারেন্টস আবেদন করতে পারবেন কিনা? যদি দুইজন এখন আনডকুমেন্টেড হয় এবং যদি অলরেডি সামহাও থেকে যেতে পারে এই দেশে এবং তাদের যদি বাচ্চা হয়, বাচ্চারও যদি 7 বছর হয়ে যায়, সো ওই রাইটসটা কিন্তু তারা এক্সারসাইজ করতেই পারে। স্টোনব্রিজ লিগাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. দুজন আনডকুমেন্টেড নাগরিকের বা আনডকুমেন্টেড মানুষের মধ্যে যদি প্রণয় হয়ে যায়, তাদের যদি বিয়ে হয় এই দেশে, সেই বাচ্চাটারও তো আনডকুমেন্টেড, কিন্তু বাচ্চাটা এখানে জন্মগ্রহণ করলো। হ্যাঁ, দুজনই আনডকুমেন্টেড এবং তাদের সংসারে যে বাচ্চাটা হবে সেটাও তো আনডকুমেন্টেড হবে, কিন্তু সেই বাচ্চার 7 ইয়ার্স হলে কি উভয় প্যারেন্টস আবেদন করতে পারবেন কিনা স্থায়ী হওয়ার জন্য? ওয়েল, অফকোর্স তানভীর ভাই, আপনি হয়তো আউট অফ নোহোয়্যার প্রশ্নটা এটা করেছেন, কিন্তু আমরা কিন্তু মানে ইন প্র্যাকটিস এটা কিন্তু দেখেছি যে এরকম আছে, প্রচুর লোকজন আছে, প্রচুর। সো এরকম কেস স্টাডি আমরা করেছি এবং অফকোর্স তারা অবশ্যই পাবে। এটা বিষয়টা হচ্ছে যে তারা আনডকুমেন্টেড বা ডকুমেন্টেড ডাজন্ট ম্যাটার। যদি দুইজন এখন আনডকুমেন্টেড হয় এবং যদি অলরেডি সামহাও থেকে যেতে পারে এই দেশে এবং তাদের যদি বাচ্চা হয়, বাচ্চারও যদি 7 বছর হয়ে যায়, সো ওই রাইটসটা কিন্তু তারা এক্সারসাইজ করতেই পারে। বাচ্চা এখানে থাকলে আপনার আন্ডার 18 যদি হয়, বাচ্চাটা কিন্তু এখানে দেখাতে হবে তাহলে একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তার জন্ম যদি এখানে হয় তাহলে কন্টিনিউয়াসলি 7 ইয়ার্স, অথবা যদি এমন হয় যে আউট অফ দ্য কান্ট্রি এসেছে, তার বয়স ধরেন কথার কথা 7 বছর বয়সে এসেছে, এখানে তার যখন 14 হলো, সে কিন্তু আবেদন করতে পারে এই দেশে 7 বছর থাকার পর। আর অবভিয়াসলি তাকে আরেকটা জিনিস এখানে করতে হয়, সেটা হচ্ছে তার দেখাতে হবে যে তার দেশে গেলে সিগনিফিকেন্ট অবস্টাকলস আছে। সো একটা কন্ডিশন হচ্ছে তাকে কন্টিনিউয়াসলি 7 ইয়ার্স থাকতে হবে, আরেকটা কন্ডিশন হচ্ছে যে তাকে দেখাতে হবে যে সিগনিফিকেন্ট অবস্টাকল হবে তার জন্য নতুন একটা জায়গায় গিয়ে সেটার সাথে অ্যাকাস্টমড হতে। সো দ্যাট ইজ অ্যানাদার রুলস নিডস টু বি ফুলফিল। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা যে বাচ্চাটা এই দেশে জন্মগ্রহণ করেছে, যে এখানে পড়াশোনা করছে, স্কুলে যাচ্ছে, তার জন্য কিন্তু এটা রিয়েলি ডিফিকাল্ট। এবং এটা যদি আমরা ম্যাক্সিমাম সময় দেখেছি যে আমরা যখন হেড টিচারকে লিখি যে এই বাচ্চাটা তোমাদের কাছে পড়ছে, তোমাদের তার এই রেজাল্ট, সে যদি এই অবস্থায়, if he or she is forced to leave the country and to these country, তারা কি ওই দেশে গিয়ে প্রপারলি ওই জায়গাটায় তারা ঠিক মতো থাকতে পারবে কিনা এবং তাদের জন্য অবস্টাকল হবে কিনা। কিন্তু মানে টিচাররা আমরা দেখেছি মানে এত স্বতঃস্ফূর্ত ভাবে মানে বাচ্চাদের বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, সো এই বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড তারা কিন্তু সবসময় দেখে, রিগার্ডলেস অফ দেয়ার ইমিগ্রেশন স্টেটাস, তারা সবসময় দেখে যে বাচ্চাটার বেস্ট ইন্টারেস্ট কোনটা। এখানে থাকলে অবশ্যই সে যেভাবে ইমপ্রুভ করছে, বর্তমানে সে যেই সাপোর্টটা পাচ্ছে স্কুল থেকে, সেই সাপোর্টটা কিন্তু সরাসরি এই অবস্থায় যদি তাকে চলে যেতে হয় এশিয়ার কোনো একটা কান্ট্রিতে আফ্রিকার কোন একটা কান্ট্রিতে, সে কিন্তু এই সিমিলার সাপোর্টটা বা প্রগ্রেসটা পাবে না। এবং সেই জন্য টিচাররা সবসময় সাপোর্ট দিয়ে থাকে এবং এটা খুবই কাজে দেয় এবং ওই জিনিসটা প্রুভ করার জন্য যে তার সিগনিফিকেন্ট অবস্টাকলস হবে। দেয়ারফর এই জিনিসটাকে আমি বলবো যে যারাই পরবর্তীতে অ্যাপ্লিকেশন করবে, তারা যাতে স্কুলের টিচারদের কাছ থেকে এই জিনিসটা লিখে নিয়ে নেয় যে কেমন হয় যদি এখানে অনেকেই হয়তো এটি খুবই স্পর্শকাতর একটি বিষয়। আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অনেকেই মন্তব্য করছেন। আমরা আপনাদেরকে উৎসাহিত করি, আপনারা প্রাইভেটলি ইনবক্সে আমাদেরকে মন্তব্য করুন। পাবলিকলি মন্তব্য আপনারা যদি করতে না চান সেটি আপনাদের জন্য নিরাপদ।
আপনারা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ব্যক্তিগতভাবে আমাদের স্ক্রিনের স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনের নাম্বারেও আপনারা ফোন করে কথা বলতে পারেন। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.